মহাখালী রেললাইন ও সড়ক অবরোধ, আগারগাঁও বসিলায় বিক্ষোভ চালকদের। ঢাকার মহাখালী, আগারগাঁও ও বসিলায় সড়ক এবং রেললাইন অবরোধ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আজ সকাল থেকেই তারা সড়কে রিকশা চালানোর দাবিতে এই বিক্ষোভ করে চলেছেন। সকাল 9টা থেকে মহাখালী রেলগেট ও সড়কে বিক্ষোভ শুরু করেছে চালকেরা। তারা রেললাইনের উপর আড়াআড়িভাবে রিকশা রেখে অবরোধ করেন, যার ফলে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আশেপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কর্মকর্তা সূত্রে জানা গেছে, রেললাইন ও সড়কের উভয় স্থানে অবরোধ চলায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আগারগাঁওর 4 রাস্তার মোড়ে শত শত রিকশা চালক সড়ক অবরোধ করে মিছিল করছে। শেরেবাংলা এদিকে এই অবরোধের কারণে আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে বসিলা চৌরাস্তায় ও চালকরা একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছে। এতে ওই এলাকার যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে। গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করতে 3 দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে চালকরা আজ এই অবরোধ শুরু করেন। হাইকোর্টের এই নির্দেশনা আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায়। ওই দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। চালকদের এই বিক্ষোভের ফলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের আমরা উপকার করি, রাত থেকে সারা রাত থেকে মানুষের সেবা করি। মনে করুন ক্ষতি করে কয়জনে, উপকার করে বেশি, ক্ষতি করে কয়জনে। হাতে গোনা 2-1 হিরোইন পোলা পান, তারাই হয়তো ক্ষতি করে, কিন্তু আমরা তো মূলত মানুষের উপকার করি। এই রিক্সা কি 3-4 জন বসতে পারে না। আমাদের তো